হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আজকে 9.5 এর ম্যারি কুরি গল্পটি পড়ে শোনাবো। ফ্যামিলি, রিসার্চ অ্যান্ড লাভ আর গোয়িং হ্যান্ড ইন ম্যারি অ্যান্ড পিয়ার্স লাইফ। এখানে রিসার্চ অর্থ গবেষণা, হ্যান্ড ইন হ্যান্ড অর্থ চলছিল পরিবার, গবেষণা এবং ভালোবাসায় চলছিল ম্যারি এবং প্যারির জীবন। নোন অ্যাজ দি মাদার অফ মডার্ন ফিজিক্স। এখানে মডার্ন ফিজিক্স অর্থ আধুনিক পদার্থবিজ্ঞান। আমরা তাদের আধুনিক পদার্থবিজ্ঞানের জনক হিসেবে চিনি বা জননী হিসেবে চিনি। ম্যারি কুরি অ্যান্ড হার হাজব্যান্ড প্যারি কুরি জয়েন্টলি বিগেন রিসার্চ অন রেডিওকেটিভ ম্যাটেরিয়াল। উচ্চারণটা কি? রেডিওকেটিভ অর্থ তেজস্ক্রিয়, ম্যাটেরিয়াল অর্থ পদার্থ। ম্যারি কুরি এবং তার স্বামী প্যারি কুরি একসাথে তেজস্ক্রিয় পদার্থের ওপর গবেষণা শুরু করে। ম্যারি অ্যান্ড প্যারি ওন দি নোবেল প্রাইজ ইন 1993 ফর দিস ইনভেনশন। ম্যারি কুরি এবং প্যারি কুরি 1903 সালে নোবেল পুরস্কার পান তাদের আবিষ্কারের জন্য। উচ্চারণ ইনভেনশন উচ্চারণটা হচ্ছে ইনভেনশন, এর অর্থ হচ্ছে আবিষ্কার। নট অনলি ডিড দি টু ডু রিসার্চ টুগেদার, তারা শুধু একসাথে গবেষণাই করেনি, বাট দে অলসো শেয়ার্ড হাউসহোল্ড চোর্স। উচ্চারণটা কি? হাউসহোল্ড চোর্স, তারা একসাথে ঘরের কাজও করেছে। আমি বোঝার সুবিধার্থে অ্যারো চিহ্ন দিয়ে প্রত্যেকটার বাংলা লিখে নিয়েছি, তোমরা খাতা তুলে নিতে পারো। দে ইউজ টু গো আউট অন দেয়ার বাইসাইকেল ডিউরিং ওয়ার্ক, তারা কাজে যাওয়ার সময় বাইসাইকেল ব্যবহার করতো। এখানে ডিউরিং অর্থ সময়। দিস ইজ হাউ দেয়ার হ্যাপি লাইফ ওয়াজ পাসিং। এখানে পাসিং অর্থ অতিবাহিত হওয়া। এইভাবে তাদের সুখের জীবন অতিবাহিত হচ্ছিল। ইন দি মেন টাইম, মধ্য সময়, দে হ্যাড 2 চিলড্রেন, তাদের 2টা শিশু ছিল। আইরিন কুরি অ্যান্ড ইভ কুরি। উচ্চারণটি কি? আইরিন কুরি অ্যান্ড ইভ কুরি, আইরিন কুরি এবং ইভ কুরি। ডুরিং দিস হ্যাপি টাইম, এই সুখের সময়ে, দি ইয়ার 96 কেম উইথ দি ব্যাড নিউজ। 1906 সাল তাদের জন্য দুঃখের খবর বয়ে নিয়ে আসে। প্যারি কুরি ডায়েড ইন এ রোড অ্যাক্সিডেন্ট। প্যারি কুরি সড়ক দুর্ঘটনায় মারা যান। রোড অ্যাক্সিডেন্ট অর্থ সড়ক দুর্ঘটনা। হাউ এভার ম্যারি কুরি ডিড নট স্টপ দেয়ার। এখানে ম্যারি কুরি থেমে যায় না। শি টুক আপ ইনকমপ্লিট রিসার্চ, সে অসমাপ্ত গবেষণাটি শুরু করে। এখানে ইনকমপ্লিট অর্থ অসমাপ্ত। অ্যান্ড ইন 1911 সালে শি বিকেম দি ফার্স্ট সায়েন্টিস্ট টু রিসিভ দি সেকেন্ড নোবেল প্রাইজ। সে হচ্ছে প্রথম বিজ্ঞানী যে 2বার নোবেল পুরস্কার পান। এখানে সায়েন্টিস্ট অর্থ বিজ্ঞানী। বাট দিস টাইম, কিন্তু এর সময়, ইন কেমিস্ট্রি রসায়ন। আমরা আগে জেনেছিলাম যে তারা ছিল আধুনিক পদার্থবিজ্ঞানের মানে জনক বা জননী। তারা 1903 সালে হচ্ছে নোবেল পুরস্কার পায়। তখন পেয়েছিল হচ্ছে পদার্থবিজ্ঞানের ওপরে, যখন 3 সালে পায়। কিন্তু পরবর্তীতে যখন 1911 সালে নোবেল পুরস্কার পান, তখন ছিল রসায়নের ওপর। দেন শি ট্রাইড টু ফাইন্ড আউট হাউ রেডিওকেটিভিটি কুড বি ইউজড ইন মেডিসিন। তারপর সে চিন্তা করে কীভাবে তেজস্ক্রিয় পদার্থ ওষুধে ব্যবহার করা যায়। শি ওয়াজ সাকসেসফুল, সে এটাতে সফলতা লাভ করে। ইন দিস ওয়ার্ক, মানে সেই কাজে সফলতা লাভ করে। অ্যান্ড ইউজড ইন দি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, এবং সে প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহার করে। এখানে ওয়ার্ল্ড ওয়ার মানে হচ্ছে বিশ্বযুদ্ধ। তারপর আফটার র্যাপিড স্টাডিজ মানে দ্রুত পড়াশোনা শেষ করা। আফটার র্যাপিড স্টাডিজ ইন রেডিওলজি, অ্যানাটমি অ্যান্ড অটোমেকানিক্স। এগুলো উচ্চারণটা কি? রেডিওলজি, অ্যানাটমি অ্যান্ড অটোমেকানিক্স। তারপর সে রেডিওলজি, অ্যানাটমি এবং অটোমেকানিক্সের ওপর দ্রুত পড়াশোনা শেষ করে। সে ডেভেলপড এক্সরে মেশিন, সে এক্সরে মেশিন উন্নত করে। এবং ডেভেলপ অর্থ উন্নত করা। অ্যান্ড এবং মোবাইল রেডিওগ্রাফি, এবং মোবাইলও আবিষ্কার করে। লেটার নোন অ্যাজ প্যাটিস কুরিজ, লিটল কুরিজ, সেটাকে আমরা জানি প্যাটিস কুরি বা লিটল কুরি নামে। শি ম্যানেজড রেডিওলজিক্যাল ইউনিটস ইন 20 মোবাইল হসপিটালস উইথ দি হেল্প অফ হার ডটার আইরিন। এখানে মোবাইল অর্থ মোবাইল ফোন না, এখানে মোবাইল অর্থ হচ্ছে ভ্রাম্যমান। সে 20টির হাসপাতালে রেডিওলজিক্যাল ইউনিট দেয় তার মেয়ে আইরিনের সাহায্যে। দি নোবেল উমেন ডায়েড ইন 1934 ডিউ টু দি ইফেক্ট অফ রেডিয়েশন হুইচ শি ইনভেন্টেড। আমরা আগে জেনেছি ইনভেন্টেড অর্থ আবিষ্কার, আর নোবেল উমেন মানে হচ্ছে মহৎ নারী। সেই মহৎ নারী 1934 সালে তার আবিষ্কার করা রেডিয়াম বিকিরণের প্রভাবে মারা যায়। সো এই ছিল আমাদের ম্যারি কুরির গল্পের বাংলা অর্থ। তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিবে
এবং পরবর্তীতে কোন ভিডিওটি দেওয়া যায় তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে।